রান আউটে শুভমনের উপর চটেছিলেন। ম্যাচের পর যা বললেন রোহিত। আন্তর্জাতিক টি-20 প্রত্যাবর্তনে ব্যাট হাতে এমন হবে সেটা প্রত্যাশা করেননি রোহিত শর্মা। টস জিতেছেন, ফিল্ডিংয়ে একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, ব্যাটিংয়ের শুরুটাও ভালো হতে পারত, একটা ভুল বোঝাবুঝি ধাক্কা দেয়, রান তাড়াই নেমেছিল ভারত। ইনিংসের তৃতীয় ডেলিভারি, মিড অফে বল ঠেলেই রান নিতে দৌড়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ক্যাপ্টেনের ডাক না শুনে বল দেখতে থাকে শুভমন গিল। ততক্ষণে রোহিত পৌঁছে গিয়েছেন। 14 মাস পরে আন্তর্জাতিক টি-20 প্রত্যাবর্তনে 0 রান, আউট হয়ে ফেরেন রোহিত। স্বাভাবিকভাবে রাগ চেপে রাখতে পারেননি। শুভমনের উপর মেজাজ হারা, ভুল বোঝাবুঝি রান আউট নতুন নয়, রোহিতের ক্ষেত্রেও নয়। তরুণ ওপেনিং পার্টনারের উপর সে সময় মেজাজ হারালেও ম্যাচের পর শান্ত রোহিত। রান আউট এবং রাগ সম্পর্কে বলেন, সত্যি বলতে এই বিষয়গুলো ঘটেই থাকে। সেই মুহূর্তে রাগ হতাশ হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেকেই চায় ক্রিজে থাকতে, টিমের জন্য রান করতে। চেয়েছিলাম গিল ক্রিজে থাকুক, ও একটা ভালো ইনিংসের দিকেই এগোচ্ছিল, তবে আউট হয়ে গেল। আফগানিস্তানের সঙ্গে প্রথমবার সাদা বলে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। উইকেটের জয়ে 1-0-তে এগিয়ে গেল ভারত। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়লেন শিবম দুবে। ক্যাপ্টেন রোহিতের মুখেও তরুণদের প্রশংসা। বলছেন এই ম্যাচ থেকে প্রচুর ইতিবাচক প্রাপ্তি রয়েছে। শিবম দুবে দুর্দান্ত খেলেছে। জিতেশের ব্যাটিং, তিলক ভার্মা এবং অবশ্যই রিঙ্কু সিংহের কথা ভুললে চলবে না। ম্যাচ জেতার পাশাপাশি নজর থাকবে পরীক্ষাতেও, তেমনই ইঙ্গিত রোহিতের। পরবর্তী ম্যাচ প্রসঙ্গে জানিয়ে রাখলেন, বোলিংয়ে অনেক পরীক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। উদাহরণ হিসেবে জানালেন, এই ম্যাচে যেমন 19তম ওভারে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বোলিং করানো হয়, পরের ম্যাচে অন্য কিছু পরীক্ষা হতে পারে।